আগামীকাল সুইজারল্যান্ডে স্বাক্ষর হবে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি। এ নিয়ে সবশেষ জানাতে ফ্রান্স থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, চুক্তি বিষয়ে বিস্তারিত জানতে চাই, কারা কারা থাকছেন? মধ্যস্থতাকারী দেশ তো থাকছেনই ইরান যুক্তরাষ্ট্রের পাশাপাশি, আর কারা এতে অংশ নিচ্ছেন বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মিলা আপনাকে। আপনাকে আমি কালকে বলেছিলাম যে বিশেষভাবে যে ভার্সাইয়ে ইমানুয়েল মাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিলেন নৈশভোজের, সেটার কারণটি হলো আজকে জানালেন সাংবাদিকদেরকে। সেখানেই মূলত ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছেন, যেটা ডিজিটালি স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট, এবং তিনি সেটা জনসম্মুখে আমাদের সাংবাদিকদেরকে তিনি দেখিয়েছেন। এবং এই স্বাক্ষরের পরবর্তী যেই বিষয়টা নিয়ে আলোচনা, এই স্বাক্ষরের যে চুক্তিগুলো নিয়ে আলোচনা হবে, সেটা হবে আগামীকাল সুইজারল্যান্ডের জেনেভা শহরে মূলত এইটা নিয়ে আলোচনা করবে। দুই পক্ষ থাকবেন। ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী তিনি ঘোষণা করেছেন তিনি সশরীরে থাকবেন, পাশাপাশি তাদের প্রতিনিধি থাকবেন, এবং এখানে আমেরিকার প্রতিনিধিরাও থাকবেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা থাকবেন, এবং আরো যে বিষয়গুলো, যে আরব দেশগুলো এখানে থাকবেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টা এখন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে, এই আলোচনার মাধ্যমেই এই চুক্তিটার সফলতা আসবে। সুতরাং এই আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে ৩০০ বিলিয়ন ডলারের ইরানকে পুনর্গঠনের জন্য বলা হচ্ছে। এটা পুরোটাই নির্ভর করবে এই আলোচনার উপর। আলোচনা যদি ফলপ্রসূ হয় তবেই এই ছাড়গুলো দেওয়া হবে, এবং অর্থনৈতিকভাবে ইরান যে পঙ্গু ছিল সেটা আবার সচল হবে। তবে এই বিষয়ের জন্য সবচেয়ে ইরানের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের পক্ষ থেকে যা যা করার এই চুক্তি সফল হওয়ার জন্য আমরা তাই করবো। এবং প্রথমত আপনাকে একটু বলে রাখি, হরমুজ কিন্তু এখন স্বাভাবিক অবস্থায় ফিরছে। তার মানে বোঝা যাচ্ছে যে ইরান চাচ্ছে এই চুক্তিটা সফলতা লাভ করুক। এবং আরেকটা যে বিষয়, যে আমেরিকা, ওয়াশিংটন জানাচ্ছে যে তাদের এই চুক্তি সফলতার জন্য যা যা প্রয়োজন সব করতে তারা বাধ্য এবং করতে চায়। এক ধরনের পাকিস্তানের মধ্যস্থতাই এটা হচ্ছে মূলত। আর কালকেই হয়তো সব আপডেট এবং কি কি চুক্তি বিস্তারিত সামনে আনবেন, সাংবাদিকদের জানাবেন, এরকম প্রতিশ্রুতি দিয়েছেন। এবং আমরা সেখানে অপেক্ষা করব কালকের জন্য। অবশ্যই কালকে মাধ্যমে আপনাদেরকে আরো আপডেট এবং এই চুক্তির বিস্তারিত জানাতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে।